আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোর ছেলে যদি আজকে বিগড়ে গিয়ে থাকে তার জন্য একমাত্র দায়ী তুই। দাশগুপ্ত বাবুর উকিল কিছু করতে পারলো কিনা কে জানে। আনন্দিতা তা এখনো ফিরল না। আমি বরং এটা ফোন করে দেখি। আনন্দে 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 এই নাম জপে জপে তো সংসারের পটরানি হলে, দাদার নয়নের মণি হলে, একেবারে সিঁড়ি বেয়ে মেরিনেস্টের মাথায় চড়ে বসলে। তাতে কি লাভের লাভ কিছু হলো দিদি? কোনো কিছু পেতে গেলে না কিছু দিতে হয়। তোমার দেওয়ার পাল্লাটা না এতটা ভারী হয়ে গেছে যে কোনো কিছু পেয়ে আর না কোনো লাভ হলো না। কেন কি দিতে হচ্ছে আমায়? তোমার পরিচয় খুনির মা। এখন তো ঘরে বাইরে এই নামেই তোমাকে ডাকবে, এই নামেই লোকে তোমাকে চিনবে। কি লাভ হবে বলো তো এই পরিচয়ে এমডি চেয়ারে বসে? কোনো সম্মান পাবে না, সংসারে তোমার শান্তি থাকবে? তোমার সাজানো বাগান না শুকিয়ে গেছে। আরে যাচ্ছ কোথায় দিদি? হ্যাঁ, আরে এই তো সবে তোমার শোনার শুরু, এরপরে আরো কত কি শোনা যায় কে জানে। শোনো, এটাই না এখন তোমার ভবিতব্য। আরে ছোট, তোর মনে আমাকে নিয়ে এত হিংসে? যার কপাল আমার মতোই তাকে করবো আমি হিংসে? কি বলতে চাইছিস তুই? সেই দিনকে আমার ছেলেটাকে চাবুক মেরে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল, আমার কাছ থেকে ছেলেটাকে টেনে হিচড়ে পুলিশে নিয়ে চলে গেল। কার সাথে কার তুলনা করছিস ছোট? তুই আদির সাথে অনিন্দ তুলনা করছিস। তুই নিজে জানিস না অনিন্দ কি কাজ করেছে? অনিন্দ যেটা করেছে না সেটা অন্যায় নয়, সেটা একটা জঘন্য অপরাধ। আমার আদি কাউকে খুন করেনি। এই মুহূর্তে ও গারদে আছে বলে হয়তো আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি এটাও জানি যে আমার ছেলেটা নিজেকে নির্দোষ প্রমাণ করে ফিরে আসবে, আনন্দী তাকে ফিরিয়ে আনবে। আসবে না, তোমার ছেলে ফিরে আসবে না, আর আনন্দী এই অসাধ্য সাধন করতে পারবে না। তুই এটা চাস তাই না? তুই নিজে এটা চাস, সেই জন্য তুই আগ বাড়িয়ে পুলিশের কাছে আমার ছেলে সম্পর্কে ওরকম একটা আলপটকা মন্তব্য করেছিস। তুমি কিছু বলেছি? হ্যাঁ, শোনো, তোমার ছেলেকে না কেউ ছাড়াতে পারবে না। জানিস তো, ছোটবেলায় মা ঠাকুমার মুখে একটা কথা শুনতাম, শকুনের অভিশাপে গরু মরে না। অভিশাপ লেগে গেছে দিদি, অভিশাপ। ছোট, কি 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 বলো বলো, শুনছি। আরে জবের থেকে বিয়ে করে এসেছি তবে থেকে তো শুনেই যাচ্ছি, সংসারে মেরিনেস্টে সমস্ত জায়গায় দাদার সামনে তো তোমার দেওর হাত জড়ো করে দাঁড়িয়ে রয়েছে, আর আমি হচ্ছে তোমার পিছু হচ্ছে। তোমার হুকুম মতো চলতে পারলে আমি ভালো, আর নইলে খারাপ। কি বলছিস ছোট? আমরা হুকুম করেছি? শুনতে খারাপ লাগছে? আসলে কি জানো তো, সত্যি কথাটা না শুনতে খারাপ লাগে, তা বলছি যখন আজ বলেই দিই। শোনো, লাভের গুণ না তোমরা খেয়েছো। বাড়িতে মেরিনেস্টে সমস্ত জায়গায় দাদা হলো সর্বে সর্বা। তোদের যদি কিছু দরকার ছিল আমাদের সেটা জানাসনি কেন বল? যাকে আমাদের যা হয়েছে ছেড়ে দাও, আমাদের সন্তানদের কথা ভাবো। তোমার ছেলে তার জয় জয়কার তো মেরিনেস্টে সমস্ত জায়গায়, আর আমার ছেলে বাড়িতে মেরিনেস্টে কোথাও 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 তার নাম উচ্চারণই করা হয়। এই তুই কি বলছিসটা কি তুই? আমি এই সংসারটাকে নিয়ে রাজনীতি করি? করনি, করছো না। তোমার মন যদি অতই সাদা হতো তাহলে সংসারের চাবিটা তুমি আনন্দীকে দিতে। ছোট, তোর এই জন্য আমার উপরে এত রাগ কেন? তুমি বোঝো না, যা তোমার প্রাপ্য, যেটার উপর তোমার 16 আনা অধিকার রয়েছে, সেটা যদি অন্যের জিম্মায় থাকে কেমন লাগে? নন্দিনী দি,
এত বছর তো ছিল। ছোট যাকে 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 এইসব কথা ছেড়ে দিন, এইসব কথা ছেড়ে দিন। শোনো, আসল কথাটা কি হলো জানো তো? তোমার ছেলের বউ সে তো সব জায়গায় এগিয়েই থাকে, কিন্তু তোমার যা বিদ্যে তো সেটা তো সবাই জানে। সেই বিদ্যে নিয়ে তুমি মেডিনেস্টের এমডি হয়ে গেলে। কি বলতে চাইছিস বল? সব কি তোমরা খাবে? আরে ভগবানেরও তো সেটা সহ্য হবে না। এবার একটু শাস্তি পাও, সারা জীবনে তো চোখের জল ফেলো। আমাকে যখন এতগুলো কথা বলতে পারলি তখন কয়েকটা কথা আমিও বলতে চাই, শুনে যা। তোর নজর তো চিরকাল শুধু ক্ষীরের দিকেই ছিল, তাই না? কোনোদিন ভেবে দেখেছিস যে কতটুকু দুধ কতক্ষণ ধরে জাল দিলে তবে গিয়ে এইটুকু ক্ষীর তৈরি করা যায়? আমার স্বামী, আমার সন্তান, তারা যদি জীবনের পথে এগিয়ে থাকে তাহলে নিজেদের যোগ্যতায় এগিয়েছে। যোগ্যতা? আর কারোর কোনো যোগ্যতা নেই, কারোর কোনো যোগ্যতা নেই। যে মানুষকে নিজের যোগ্যতা নিজের মুখে বলে দিতে হয় ছোট, তার সত্যি সত্যি কোনো যোগ্যতা নেই। যোগ্য মানুষকে না নিজের কথা নিজের মুখে বলে দিতে হয় না, তার কাজটাই হয় তার পরিচয়। বাহ বাহ, বেশ কথা শিখেছ। কে শেখাল তোমার? এখনো তো আমি কথা বলতেই শুরু করিনি ঠিক মতো, তুই এর মধ্যে বুঝে গেলি যে আনন্দি আমাকে কি শিখিয়েছে আর কি শেখায়নি? আরে ছোট, তোর তোর মনে আছে ছোটবেলায় আমার ছেলে, আমার আদি, ও তো নিজের বাবাকে ঠিক মতন পাইনি। হ্যাঁ, তারপরেও তো আমার ছেলেটা ভালো করে লেখাপড়া করেছে, কোনোদিন তো বিয়ে পথে চলে যায়নি। তুমি তো তোমার ছেলের প্রশংসা শুরু করতে থাকলে আর থামতেই পারো না। আমার ছেলের প্রশংসা না যতটা করা যায় ততটাই কম পড়ে যায়। ওই ছেলে তার নিজের বাবার সমস্ত ভালোটুকু নিয়ে নিজের মতন করে লেখাপড়া করেছে, প্রত্যেকবার ক্লাসে পাস হয়েছে, এমনকি একজন নামকরা ডাক্তার হয়েছে। আর ছোট, আমি গর্ব করে বলতে পারি আমার ছেলেটা যে একটা ভালো মানুষ তৈরি হয়েছে সেই পাঠটা না ওকে আমি পড়িয়েছি। আরে হ্যাঁ 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 হ্যাঁ, প্রত্যেক মা বাবাই না তার সন্তানকে এই পাঠটুকুনি দেয়। কোনো ছেলে মেয়ে খারাপ হয়ে যাক মা বাবা চায় না, চায় না। সেটা মুখে বলে হয় না, শাসন করতে হয় তার জন্যে। আমার আদি যখন যখন অন্যায় করেছে না আমি নিজে তাকে শাসন করেছি। আর তুই? আমি কি? তুই তো নিজের ছেলের ভুল ত্রুটি দোষ কিছু দেখতেই পাস না। এই ব্যাপারেও এইখানেও তুমি আমার দিকে আঙুল তুলবে, আমার দিকে আঙুল তুলবে। ছোট, তোর ছেলে যদি আজকে বিগড়ে গিয়ে থাকে তার জন্য একমাত্র দায়ী তুই।